ओं अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुर्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव साक्षात् परं ब्रह्म तस्मै श्रीगुरवे नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यो च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरकीशे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पदे गोपेश गोपिकाकांत राधाकांत नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। ओं वृंदा वै तुलसी देव वै प्रिया वै केशवस्य च विष्णु भक्ति प्रदे देवी सत्यवत्यै नमो नमः। पिता स्वर्ग पिता धर्म पिता हि परमं तप पितरी पितिमापन्ने प्रियन्ते सर्वदेवता जननी जन्मभूमिश्च स्वर्गादपि गरीयसी। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय। हरे कृष्ण। उपस्थित सकलेर चरणे दंडवत प्रणति निवेदन करे एखाने जारा आছেন ताদের श्री चरण पद्म वंदना करी एवं आमार गुरुदेवेर श्री चरण पद्म वंदना करे कृष्ण कथाय आमी एगोते चाই। আপনারা যদি আমাকে आशीर्वाद करें कृपा आशीर्वाद करले आमी हयतो आमार मुख दिए परमेश्वर भगवानेर कथा हयतो बला सम्भव होते पारे। तो आपनारा आमाके कृपा करबेन आमी आपनादेर काछे कृपा प्राप्त। सनातन गोस्वामी श्रीमन महाप्रभुर काछे प्रश्न करेছিলেন के आमी केन आमाय केन जारे तापत्रय अर्थात के आमी कोथा थेके एसेছি कोथाय যাব এবং কেন আমি এই ত্রিতাপ জ্বালায় দগ্ধ হচ্ছি এই বিষয় নিয়ে সনাতন গোস্বামী যখন শ্রীমন মহাপ্রভুর কাছে জিজ্ঞাসা করেন তখন শ্রীমন মহাপ্রভু তাকে যেটা বলে সেটাই থেকে আমাদের সেই পরমেশ্বরের আমাদের যেটা আসে তার মানে মূল কথা দাঁড়ায় হচ্ছে আমরা হচ্ছে আমাদের জীবনের মুখ্য উদ্দেশ্য হলো ভগবত ধাম প্রাপ্তি। সেই কথার উত্তরের যে সারাংশ তার মূল কথা দাঁড়ায় হচ্ছে আমাদের জীবনের মুখ্য উদ্দেশ্য হলো ভগবত ধাম প্রাপ্তি। অর্থাৎ জীবের সকল প্রকার সুকৃতির ফলেই এই মনুষ্য দেহ লাভ হয়। আর এই মনুষ্য দেহ হচ্ছে এমন একটা দেহ যেটা হচ্ছে দেব দুর্লভ দেহ, এটা ভজনযোগ্য। এই দেব দুর্লভ মনুষ্য দেহ এই একমাত্র ভজনযোগ্য, কারণ এই দেহ পেলেই সেই ভগবানের ভজনা করা যায়। তাই এই দেবদুর্লভ দেহ পেয়ে যদি আমরা সেই ভগবানের ভজনা না করি তাহলে নিঃসন্দেহে আমরা আত্মঘাতী। তাই আমাদের মুখ্য উদ্দেশ্য হলো সেই ভগবানের চরণে নিজেকে আত্মসমর্পণ করা। আর আত্মসমর্পণ যদি আমরা না করতে পারি তাহলে কোনো অবস্থাতেই আমাদের এই জীবনের মানে জীবন ধারণ করে বা মনুষ্য দেহ লাভ করে আমরা সম্পূর্ণ বিপদগামী বা বিফল হিসেবেই পরিগণিত হব। আচার্য আমার পরম গুরুদেব অর্থাৎ গুরুদেব আচার্য পঞ্চানন গোস্বামী তিনি বলেছিলেন এই জীবনে যদি গুরুপদে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করা যায় তাহলেই আমাদের সব কিছু হয়ে যায়। কারণ এই 84 লক্ষ জনি ভেদ করে যখন আমরা মনুষ্য দেহ লাভ করি তা একটা জীবনেই যদি আমরা সেই শ্রী গুরুচরণে আত্মসমর্পণ করতে পারি তাহলেই আমরা আমাদের সেই ভগবত ধাম প্রাপ্তি সম্ভব। নইলে আমরা কখনোই সেই মূল উদ্দেশ্য থেকে আমরা সম্পূর্ণরূপে বিচ্যুত হয়ে যাব। কারণ আমরা এই যে ভজিব বলে সংসারে এসে যদি মিশে মায়ায় বদ্ধ হয়ে সেই ভগবানকে ভুলে থাকি তাহলে কখনোই আমাদের মানে মুখ্য উদ্দেশ্য হবে না। চৈতন্য চরিতামৃত বলছে কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির্মুখ অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। অর্থাৎ আমরা যদি সেই আমাদের মুখ্য উদ্দেশ্য যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে ভজনা করাই হচ্ছে আমাদের
মুখ্য উদ্দেশ্য, যদি সেইটাকে আমরা ভুলে যাই, ভুলে এই মিছে মায়ায় বদ্ধ হয়ে যদি আমরা সেই বৃক্ষসম হয়ে যাই, তাহলে তো আমাদের আর কোনো মানে সেই হলো না, মনুষ্য দেহ লাভ করার কোনো সার্থকতাই থাকলো না। তাহলে সেই পরমেশ্বর ভগবানের চরণে আমাদের যদি পূর্ণ শরণাগতি চাই, তা শরণাগতি হতে হলে আমাদের সর্বপ্রথম যে বিষয়টা সেটা হচ্ছে কি, আমাদেরকে অহংকার শূন্য হয়ে ভজনা করতে হবে। অহংকার শূন্য হয়ে ভজনা করতে হবে। অহংকার শূন্য হওয়া সত্যি খুব কঠিন বিষয়। কারণ কি, আমাদের মধ্যে 4 প্রকারের অহংকার আছে। 4 প্রকারের অহংকার কি কি? 1 হচ্ছে ধনের অহংকার, 2 হচ্ছে বিদ্যার অহংকার, 3 হচ্ছে রূপের অহংকার, 4 হচ্ছে উচ্চ কুলের অহংকার। তা এই 4 প্রকার অহংকার যদি আমাদের মধ্যে থাকে, তাহলে কখনো আমরা সেই পরমেশ্বরের চরণে নিজেকে আত্মনিবেদন করতে পারবো না। আর সেই আত্মনিবেদন যদি করতে হয়, তাহলে আমাদেরকে অবশ্যই এই অহংকার শূন্য হতে হবে। ধনের অহংকার কি? যে আমার অনেক ধন সম্পদ আছে। এমনি সাধারণত দেখেন যে আমরা যখনই আমাদের এই সমাজ ব্যবস্থায় আমরা যখন জীবন ধারণ করি, আমাদের মধ্যে যারা একটু অনেক ধন সম্পদের মালিক, তাদের মধ্যে অহংকারটা একটু বেশি হয়। তারা কি করে, যে আমার এই আছে ওই আছে, আমি কেন এইটাকে কি করব, আমি কেন কৃষিকাজ করব, বা আমি কেন নিচেই বসবো। এমনকি দেখা যাচ্ছে যে এই যেখানে সাধু সঙ্গ হয় সেখানেও তারা যায় না, এমনও আছে। কিন্তু সবাই সমান নয়, সেটাকে আমরা অন্য দৃষ্টিকোণ থেকে দেখব না। তো এই যাদের মধ্যে অহংকার আছে, যারা অহংকার শূন্য হয়ে ভগবানকে ভজনা করতে পারে, তাদের বিষয় সম্পূর্ণ আলাদা। তাই এই অহংকার, আমরা যদি ধনের অহংকার ত্যাগ করতে না পারি, অবশ্যই আমাদের সেই পরমেশ্বর চরণে আত্মনিবেদন করতে পারবো না। ধনের অহংকারের পরে বলা হচ্ছে কি, বিদ্যার অহংকার। দেখা যাচ্ছে যে আমরা যারা জড়বিদ্যায় শিক্ষিত হচ্ছি, তাদের মধ্যে কি, যে আমি উচ্চ শিক্ষিত, আমার মধ্যে এই একটা ভাব আছে। কিন্তু যদি ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন যে জড়বিদ্যা যত সব মায়ার বৈভব, তোমার ভজনে বাধা, অনিত্য এ সংসারে মোহ জন্মাইয়া জীবকে করয়ে গাধা। তা আমরা যারা উচ্চ শিক্ষিত হচ্ছি, আমাদের মধ্যে বেশিরভাগই আমরা কিন্তু গাধাই তৈরি হচ্ছি। আসলে প্রকৃত কারণ কি, জ্ঞান হচ্ছে সেইটাই, যেটাই ভগবান সম্বন্ধীয় জ্ঞানই হচ্ছে প্রকৃত জ্ঞান। আর যে জ্ঞান, এই যে আমি ম্যাথমেটিক্সে পড়ি, অমুক ইঞ্জিনিয়ার, অমুক ডাক্তার, এই সব বিষয়ে যে জ্ঞান, এইগুলো কিন্তু আসলে প্রকৃত জ্ঞান নয়। এই জ্ঞান ওই যে কথাকে এইমাত্র বললাম, যে জড়বিদ্যা যত সব মায়ার বৈভব। মায়া মানে কি? মায়া হয় অন্ধকার। যে মায়া হলো কৃষ্ণ সূর্য সম, মায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নয় মায়ার অধিকার। তা এই যে মানে চৈতন্য চরিতামৃতের কথা, যে কৃষ্ণ সূর্য সম, মায়া হয় অন্ধকার। তা মায়া, তার মানে আমরা যখনই এই জড়বিদ্যায় বিদ্যা লাভ করে নিজের মধ্যে অহংকার তৈরি করছি, তখন আমার মধ্যে কিন্তু সবচেয়ে অজ্ঞতা চলে আসছে বেশি। সেই অজ্ঞতাই হচ্ছে আমাকে ঘিরে রাখছে, আমার এই ভগবত ভজনে বাধা হয়ে থাকছে। এই জন্যে যে বললাম যে 4টে অহংকার, এই তার মধ্যে মায়া চলে আসে এই কারণেই। তারপরে কিসে বলা হচ্ছে, যে রূপের অহংকার। দেখা যাচ্ছে যে আমাদের মধ্যে যাদের খুব সুন্দর চেহারা আছে বা আছে, তারা মনে করে হয়তো এই চেহারার জন্যই আমি হয়তো ভগবানকে লাভ করতে পারবো, বা ভগবানের কাছে আমি মানে খুব প্রিয়। দেখা যাচ্ছে যে সেই অহংকার থেকেই হয়তো তারা এই চিন্তার কারণেই তাদের মধ্যে ভগবত ভজনটাই মানে বিমুখ হয়ে যাচ্ছে। তারা সেই কারণে কি হচ্ছে, যে জড় জগতের বিষয়ের সঙ্গে তাদের আসক্তি চলে আসছে। আর এই আসক্তি আসার কারণে তাদের মধ্যে কৃষ্ণ চিন্তা কখনো আসে না, তারা অন্য বিষয় নিয়েই বেশি ব্যস্ত থাকে। এইটাই হচ্ছে। আর একটা কি, যে উচ্চ কুলের অহংকার। উচ্চ কুলে বলতে দেখা যাচ্ছে আমাদের সমাজ ব্যবস্থায়, বা আমরা যখন এই সমাজে বসবাস করছি, আমাদের মধ্যে 4টে বর্ণ আছে। এই বর্ণ কিন্তু আমাদেরকে একটা দেখা যাচ্ছে সেই ভজনের জন্যও কিন্তু বাধা। যখন আমি যদি আমার মধ্যে আমিত্বটাকে, যে আমি ব্রাহ্মণ, আমি ক্ষত্রিয়, আমি বৈশ্য, এই বোধগুলো যদি আমার মধ্যে চলে আসে, তাহলে কিন্তু ভগবত ভজনে বাধা। রামকৃষ্ণ পরমহংসদেব
তো যে তার যে ভাগ্নে ছিল, কি যেন নামটা ভুলে যাচ্ছে, হ্যাঁ, গায়কে বলছে কি আমার পিঠটা একটু চুলকোয় দে, তো তা চুলকায় দিচ্ছে। তা প্রথমে চুলকাতে যে দেখে যে পৈতা বাচ্ছে, এবার পরে চুলকাচ্ছে যখন, তখন করছে কি তোমার পৈতা কই, পৈতা নেই তো। তা কয় কি পৈতা দিয়ে কি হয়, পৈতা দিয়ে কি হয়, পৈতা যদি থাকবে তাহলে আমি কিসের আমি, তা আমার মধ্যে সেই সত্তা জাগরিত হবে কি করে, পৈতা তো থাকতে নেই। তা এরকম মানে যে আমার মধ্যে যদি সেই বোধ আসে যে আমি ব্রাহ্মণ, এই বোধ যদি চলে আসে তাহলে অবশ্যই ভগবত ভজনে বাজা। কারণ কি চরিত্র পবিত্র ব্যক্তির উপর কখনো জাতিভেদ করতে নাই, এই বোধ যদি আমাদের মধ্যে থাকে তাহলে কিন্তু আমরা কারণ শাস্ত্র বলছে যে জন্ম না জায়াতে শূদ্র, বেদ পাঠতে বিপ্র, সংস্কার দ্বিজ উচতে, ব্রহ্ম জানাতি স ব্রাহ্মণ। অর্থাৎ জন্মগতভাবে কিন্তু আমরা সবাই শূদ্র, বেদ পাঠ করলে বিপ্র হয়, আর সংস্কারের মাধ্যমে দ্বিজ হয়, আর ব্রহ্মজ্ঞান অর্জন করলে তিনি ব্রাহ্মণত্ব লাভ করেন। সংস্কার দ্বারা দ্বিজ হয় কেন, সংস্কার মানে কি আমরা যখন দীক্ষা নেই না, দীক্ষা নিলে কি আমাদের আবার পুনর্জন্ম, দীক্ষা নেওয়া মানে কিন্তু পুনর্জন্ম। আমরা ওই যে মাতৃগর্ভ থেকে যখন জন্মগ্রহণ করছি, এই জন্ম আমাদের প্রকৃত জন্ম নয়। আমরা যখন মানে দীক্ষা গুরু কৃপায় যখন দীক্ষা লাভ করছি তখনই কিন্তু আমাদের এই জন্ম, আর এই তখন আমাদের এই যে মনে করেন আমরা দ্বিজ হয়ে যাচ্ছি। তা দ্বিজ হতে পারলে তারপরে আমরা কিন্তু এই সংস্কারটা যারা গ্রহণ করে তাদের মধ্যে কিন্তু কখনো আর ওই যে চারি বর্ণের যে ভেদাভেদ এইটা আর থাকে না। এই হচ্ছে বিষয়। তাই এই অহংকার যাচ্ছে, আমি সংস্কার গ্রহণ করলাম, সংস্কার গ্রহণ করার পরেও যদি আমার মধ্যে সেই অহংকার থেকে যায় তাহলে কিন্তু আমার ওই সাধন ভজন ওখানেই শেষ। এইটাই হচ্ছে বিষয়। তো কারণ কি এরকম অনেক মানে বিষয় আমাদের আছে, তো এই বিষয়গুলো থেকে যদি আমরা বেরোতে না পারি তাহলে আমাদের অহংকার ত্যাগ হবে না। তাই দেখেন আমাদের গীতার অষ্টম অধ্যায়ের পঞ্চম শ্লোকে বলছে যে অন্তকালে চ মামেব শরণমুক্ত কলেবরম যৎ প্রতি স মদ্ভাবং জাতি নাস্ত্রস্ত সংশয়। অর্থাৎ বলছে কি অন্তকালে আমাকে স্মরণ করিতে করিতে দেহ ত্যাগ করলে তিনি আমার ভাব প্রাপ্ত হন, ইহাতে সন্দেহ নাই। অন্তকালে মানে মৃত্যুর সময় যে ভগবানকে স্মরণ করতে করতে দেহ ত্যাগ করে তাকে আর কি জন্ম মৃত্যুর এই চক্রাকারে আর আসতে হয় না। আপনারা জানেন যে অজামিলের উপাখ্যান শুনেছেন সবাই, যে অজামিল ছিল কি একজন ব্রাহ্মণ সন্তান হয়েও কিন্তু সে অত্যন্ত দুরাচারী ছিল। এমন কোনো নিকৃষ্ট কাজ নেই যে সে সেগুলো করতো না। সে একজন দেখেছে মানে উচ্চ কুলে জন্মগ্রহণ করার পরেও সে মানে খুব নিকৃষ্ট কাজ করতেন। তার ফলে এমনকি সে একজন মানে মানে পতিতার সঙ্গে সে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে তার সঙ্গে সংসার করতে লাগলেন। তা সংসার করতে লাগলেন, এইভাবে সে সংসার করতে করতে অনেকগুলো সন্তানের সে পিতা হলো। কিন্তু তার সেই যে মানে সেই কাজগুলো চলতে লাগলো, সে সেই নিকৃষ্ট কাজের সঙ্গে জড়িত, সে মায়ার সঙ্গে আবদ্ধ হয়ে এমনভাবে থেকে গেল যে সে শুধু কামাসক্ত মানে মন তার মধ্যে, সে কখনো সেই অন্ধকারে আচ্ছন্ন থাকলো, তার মধ্যে ভগবত ভক্তি বা এই জাতীয় কিছুই তার মধ্যে আর থাকলো না, সে সম্পূর্ণ ভগবত বিমুখ হয়ে গেল। তো একদিন কিছু ওই গ্রামে কিছু বৈষ্ণব এলো। বৈষ্ণবরা ওই গ্রাম দিয়ে সাধু মানে যাচ্ছে কীর্তনাদি করতে করতে, তো তখন তাদের সন্ধ্যা হয়ে গেছে। তো তারা তখন ওই গ্রামে কিছু মানে লোকের কাছে জিজ্ঞাসা করছে যে আমরা এখানে একটা সাধু বাড়ি বা কোনো বৈষ্ণব বাড়ি চাই, আমাদেরকে বলো যে সেইখানে আমরা অবস্থান করব, রাত্রি যাপন করতে চাই। তো তারা ওই দুষ্টু প্রকৃতির ছিল তারাও কিছুটা, এই জন্যে তারা মনে করলো যে তার যেহেতু ওই গ্রামের সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি ছিল অজামিল, কারণ কি অজা শব্দের অর্থ কিন্তু মায়া, অজামিল দেখেন পিতামাতা নাম রেখেছে কি অজামিল, অজা শব্দের অর্থ কিন্তু মায়া, সেই মায়াই সে মিলেছিল আর কি।
তা সেই তারা তাকে ওই অজামিলের বাড়ি দেখিয়ে দিল। দুষ্টু হলেও তারা আসলে কি তার একটা বান্ধব, কেন তারা ওই যে সাধুর সঙ্গ করার এই দিল। এই জন্যে দেখেন আমাদের জীবনে সবচেয়ে বড় একটা মানে বান্ধবকে জানেন, যে সাধু সঙ্গের জন্য আহ্বান করে। মানে আপনাকে, আপনি যেখানেই যান, যে কাজ করেন, যদি কেউ আপনাকে আহ্বান করে যে চলো সাধু সঙ্গে যাই, তো এর চেয়ে বান্ধব কিন্তু আর নাই, এর চেয়ে বান্ধব আর নাই। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বতীর্থের ফল। সাধুর দর্শনে যায় মনের ময়লা, পরশে হয় প্রেম তরঙ্গ। এটা লালন ফকিরের একটা বিখ্যাত গান, দাদা মাঝে মাঝে গায় গানটা। তাই ওইখানে আছে যে সাধুর দর্শনে যায় মনের ময়লা, পরশে হয় প্রেম তরঙ্গ। তো ওই সাধুরা অজামিলের বাড়ি চলে আসলো। এখন বাড়ি যখন আসলো, তো অজামিল যেহেতু ব্রাহ্মণ সন্তান, তার পূর্বজন্মের সুকৃতি ছিল, ঠিক আছে, পূর্বজন্মেরও তার সুকৃতি ছিল। এই কারণে সাধুরা যখন আসলো, আর এখন তার বয়সও হয়ে গেছে, এখন সাধারণত দেখবেন সারা জীবন যারা মানে মানে বাজে কাজ করে বা অন্য কাজ করে, একটা সময় তারা কিন্তু তাদেরও ধর্মের দিকে মতি আসে যখন বয়স মানে হয়ে যায়। তো এখন অজামিলের বাড়ি যখন আসছে, এসে যখন তারা তাদের পরিচয় দিয়ে বলল, আমরা এখানে আজকে আপনার এখানে রাত্রি যাপন করতে চাই, আপনার এখানে প্রসাদ পাবো। এই কথা বললে অজামিল চিন্তা করলো, তাই তো, এটাও তো একটা ভালোই, সাধুরা এসেছে, আর তার স্ত্রীও যদিও দুরাচারী ছিল, সেও বলল যে ঠিক আছে, তাহলে আপনারা আজকে থাকেন। তো তারা তাদের জন্যে প্রসাদের ব্যবস্থা করলো। যখন প্রসাদের ব্যবস্থা করলো, প্রসাদ যখন তাদের সামনে এনে দেওয়া হলো, অজামিল এবং তার স্ত্রী তাদেরকে দুজনেই এসে প্রণাম করলো। প্রণাম করলে তখন ওখানে যে সাধুদের মধ্যে যিনি বেশি আর কি বয়োজ্যেষ্ঠ, সে তাদেরকে আশীর্বাদ দিল। যে তখন অজামিলও বলল যে আমি এত দুরাচারী, আমার কি কোনো গতি হবে? তখন সেই সাধু তাদেরকে আশীর্বাদ করলো যে তোমাদের একটা সন্তান হবে, এই সন্তানের নাম রেখো নারায়ণ। যদি তোমরা এই নাম রাখো, তাহলে এই সন্তানের দ্বারাই তোমরা উদ্ধার হবে। এইটা এই জন্য আছে, সন্তান হচ্ছে মানে পুত্র হচ্ছে কি, পিতাকে পুত নামক নরক হতে রক্ষা করে। তা এই পিতার যেহেতু সন্তান, অনেক কিছুদিন পরেই অজামিলের একটা সন্তান এলো, সাধুদের কথা মতোই তার নাম রাখলো নারায়ণ। এখন যেহেতু বয়স হয়ে গেছে, আর তার পূর্বের সন্তানগুলো, অজামিল যেহেতু দুরাচারী ছিল, তার পূর্বের সন্তানগুলো মানে দুরাচারী হয়েছে, তার পিতার কর্মফলের কারণে তারাও দুরাচারী হয়েছে, তারাও তাকে ভালোভাবে দেখে না। তো এই জন্যে অজামিলের একদম মানে অবলম্বন এই নারায়ণ, সারাক্ষণ নারায়ণকে নিয়েই সে ব্যস্ত থাকে এবং তাকে নিয়েই সে মগ্ন। তো এইভাবেই করতে লাগলো। এখন যেহেতু বয়স হয়ে গেছে, সেই তার মৃত্যু আসন্ন। ঠিক এমন সময় তাকে মানে ঈশির থেকে, সেই বৈকুণ্ঠ থেকে মানে নারায়ণের সেই দেবদূতরাও এসেছে, আবার যমদূতেরাও এসেছে, যমদূতেরাও তাকে নিতে এসেছে। তা যমদূতেরা যখন এসেছে, সে মানে বিকট, প্রথমে এসেছে যমদূতেরা বিকট মানে চেহারা দেখে সে চিৎকার করে নারায়ণ নারায়ণ বলে চিৎকার করলো। যখনই নারায়ণ নারায়ণ বলে চিৎকার করলো, সে বৈকুণ্ঠ থেকে সে দেবদূতেরা চলে আসলো। এইবার দেবদূতেরা বলছে, সে মৃত্যুকালে, অন্তকালে সে নারায়ণকে স্মরণ করেছে, তার অবশ্যই গতি হবে বৈকুণ্ঠ, তাকে কোনো অবস্থাতেই সেই যমলোকে তার গতি হবে না, তাকে বৈকুণ্ঠে আমরা নিয়ে যাব। এবার তাদের মধ্যে এবার মানে বাগবিতণ্ডা হলো। কিন্তু বাগবিতণ্ডা হলে এইবার তাহলে ওদের সমাধান কি? সমাধান, তারা নারায়ণের কাছে গেল যে সে তো একজন দুরাচারী, তার যে মানে সারা জন্মে কোনো স্বীকৃতি নাই, তাহলে সে কিভাবে বৈকুণ্ঠে যাবে? এই কথা যখন বলল, তখন নারায়ণ বলল যে তার যেহেতু সে আমার মানে গীতা অনুযায়ী যে অন্তকালে চ মামেব শরণমুক্ত কলেবরম যো প্রতিশা মদ ভাবম জাতি নাস্তত্র সংশয়, অর্থাৎ অন্তকালে যিনি আমাকে স্মরণ করে সে অবশ্যই বৈকুণ্ঠ প্রাপ্তি হবে, তাহলে তাকে অবশ্যই বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হবে। এইবার যমদূতেরা সেখান থেকে ফিরে গেল। তাহলে ফিরে গেল যেহেতু, তাহলে তার গতি হলো কি
বৈকুণ্ঠ ধাম। তা এই জন্য বৈকুণ্ঠ ধাম, তো এই জন্যে আমাদের সেই মানে তো একটা বিষয় এখানে বলার আছে, সেটা হচ্ছে কি আপনি সারা জীবন যে এই যে সে তো অজামিল তো দেখা যাচ্ছে যে সাধুর কৃপায় কিন্তু এই বিষয়টা পেয়েছে, সে কিন্তু আসলে এইটা পেয়েছে কিন্তু সাধুর কৃপায়, তার কৃপায় নয়, এই যে সে মানে সাধুর কৃপায়। এই জন্য আমাদের কিন্তু সাধু সঙ্গের মানে এত বেশি গুরুত্ব যে সাধু সঙ্গ ছাড়া আমাদের মানে এটা সম্ভব ছিল না। অজামিলের এটা শুধুমাত্র সম্ভব হয়েছে সাধু সঙ্গের কারণে, নইলে আমরা যদি সারা জীবন চললাম বিপথে, আমরা আশা করব যে মরণের সময় অবশ্যই ভগবত ধাম প্রাপ্তি হবে, আমরা ভগবানকে স্মরণ করতে পারবো, কিন্তু সেটা কখনোই সম্ভব না। দেখেন পরের শ্লোকেই ভগবান বলছেন যে জং জং বাপি স্মরণ ভাবম ত্যাজতেন্তে কলেবরম তং তামে বইতি কৌন্তেয় সদা তদ্ভাব ভাবিত। অর্থাৎ কি, হে কৌন্তেয়, যে যে ভাব স্মরণ করিয়া লোকে দেহত্যাগ করেন তিনি সর্বদা সেইভাবে চিত্ত নিবিষ্ট থাকায় সেই ভাবই প্রাপ্ত হন। তাহলে কি, আমরা যদি এক ভাবে থাকি তাহলে সেই ভাবটাই আমাদের পরবর্তীতে অবশ্যই প্রাপ্ত হবে। কারণ আমি সারা জনম আমি চোরের সঙ্গ করেছি বা দেখা যাচ্ছে দুষ্কৃতির সঙ্গে মিশেছি, তাহলে কি আমার কি সেইটা সম্ভব? সম্ভব না। আপনারা যে জড় ভরতের গল্প শুনেছেন নিশ্চয়ই। জড় ভরত কে ছিল? যে জড় ভরত পূর্ব জন্মে ছিলেন একজন রাজা এবং অত্যন্ত প্রতাপশালী রাজা, যার নামে আমাদের ভারতবর্ষের নাম হয়েছে। তিনি হচ্ছেন জড় ভরত। তো এই জড় ভরত তার মানে যখন বয়স হলো, তার পুত্রের কাছে তার রাজ্যভার দিয়ে সে চলে গেল তপস্যার জন্য বনে। এই যে আমাদের সনাতন ধর্মে 4টে বর্ণাশ্রমের কথা বলা হয়েছে না, যে ব্রহ্মচর্য, বানপ্রস্থ, ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ আর সন্ন্যাস। তা সে বানপ্রস্থ শেষ করে সে সন্ন্যাসে চলে গেছে রাজা জড় ভরত। তা যখন সে সন্ন্যাসে চলে গেছে, ঠিক সেখানে সে একটা কুঠির নির্মাণ করে, রাজা হলেও সে একটা কুঠির নির্মাণ করে সেখানে সে ভজন করতেন। তো ভজন করতে করতে ঠিক প্রতিনিয়ত সে ভগবানের সেবা করে। একদিন তিনি নদীর তীরে বসে আছে, ঠিক এমন সময় একটা মানে হরিণটা তার আর কি গর্ভবতী সন্তান দেওয়ার মতো হয়েছে। ঠিক সেই সময় একটা সিংহ সেই হরিণকে তাড়া করেছে। তার তাড়া করলে মানে কি হলো, যে সেই হরিণটা এসে ঠিক জড় ভরতের সামনে নদীতে ঝাঁপ দিল। ঝাঁপ দিলে কি হলো, যে ওই হরিণটা ওইখানেই মারা গেল। তো ওর থেকে একটা বাচ্চা প্রসব হলো, হরিণের একটা শাবক প্রসব হলো। তা শাবকটা যেহেতু ওই তৎক্ষণাৎ জন্মগ্রহণ করেছে, তার মাও মারা গেছে, তাহলে তার তো কোনো অবলম্বন নাই। তো কি করলো, ওই রাজা ভরত ওই হরিণটিকে নিয়ে সেবা শুশ্রূষা শুরু করলেন। তো শুরু করলেন, তা এমন মানে সেবা করতে লাগলেন যে তার ধ্যান জ্ঞান শুধু ওই হরিণের সেবক, তার মধ্যে আর সেই ভজন সাধন সব কিছু ভুলে সে হরিণের মায়ায় কিন্তু আবদ্ধ হয়ে গেলেন। এই করতে করতে তিনিও মারা গেলেন। তো সে মারা যাওয়ার সময়ও কিন্তু সেই হরিণের কথা ভাবতে ভাবতেই মারা গেলেন। তো কি হলো, পরবর্তী জন্মে সে হরিণ হয়ে জন্মগ্রহণ করলো। দেখেন আমাদের শাস্ত্র, এবং আমাদের শাস্ত্রে কিন্তু এই যে মানে পুনর্জন্মের কথা বলা আছে, তো এগুলো তার কিন্তু বাস্তব প্রমাণ। তো সে ভাগবতে এই কাহিনী আছে, তো এইটা হচ্ছে তার বাস্তব প্রমাণ। তো কি হলো, সে হরিণ হয়ে জন্মগ্রহণ করলো। হরিণ হলেও তার পূর্বজন্মের স্মৃতি কিন্তু মনে আছে। তো পূর্বজন্মের স্মৃতি যেহেতু মনে আছে, তার মধ্যে সেই অনুতাপ তৈরি হলো যে আমি একজন মানে রাজার ত্যাগ করে আমি বনে গিয়েছিলাম সাধন ভজন করার জন্য, কিন্তু তা না করে করেছে কি, হরিণের মায়ায় আমি আবদ্ধ হয়ে আমি সব সাধন ভজন ভুলে গেছি। তাহলে আমার তো এই জন্মে শুধু সাধন ভজন করতে। তো এই জন্মে সে কি করে, হরিণ হয়েও জন্মগ্রহণ করেও কি করতে লাগলো, যেখানে সাধু সঙ্গ হয় বা তার আশেপাশে সেইখানে সেগুলো কাছাকাছি যায়, সেখানে যেয়ে তার অশ্রুপাত ঘটে। তা মানুষে দেখে যে তাই তো একটা হরিণ, সে এসে সাধু সঙ্গের কাছে এসে সে একদম নত হয়ে সেইটা ভক্তি সহকারে শ্রবণ করছে। এই করতে করতে কিন্তু সেও একসময় দেহ রাখলো, হরিণটাও একসময় দেহ রাখলো। দেহ রাখার ফলে কি করলো, যে এবার সে ব্রাহ্মণ কুলে
একজন ব্রাহ্মণের মানে কনিষ্ঠ পুত্র হিসেবে জন্মগ্রহণ করলো। এবারও তার সেই পূর্ব জন্মের কথা স্মরণ আছে। এই কারণে সে এখন আর কারো সঙ্গে কোনো কথা বলে না। এই জন্য তার নাম হয়ে গেল জড়বড়। সে যখন বড় হলো, তার অন্য যে 4 ভাই তারা তাকে তুচ্ছ তাচ্ছিল্য করতে লাগলো। তার পিতা যখন মারা গেল, পিতার সম্পত্তি থেকেও তাকে বঞ্চিত করলো, তখনও সে কোনো কথা বলে না। অন্য ভাইয়েরা যখন সংসারে বিভিন্ন কাজে চলে যায়, তার সে বড় ভাইদের স্ত্রীরা তাকে এমন পরিমাণ ভর্ৎসনা করলো যে ভর্ৎসনার ফলে সে সেই সংসার থেকে তাকে বিতাড়িত করলো, ভর্ৎসনা করে বিতাড়িত করে দিল। সে ওখান থেকে চলে আসলো, আস্তে আস্তে একটা গাছের তলায় এসে বিশ্রাম নিচ্ছে। ঠিক এমন সময় একজন রাজা পালকিতে করে যাচ্ছে ওই পথ দিয়ে। যারা পালকি বহন করছে তাদের মধ্যে একজন অসুস্থ হয়ে গেল। এই অসুস্থ হয়ে গেলে ওই পালকি যেহেতু 4 জনে বয়, আরেকজন লাগবে, তাহলে ওরা কি করে, তাহলে কোথাও পাওয়া যায় কিনা দেখতে দেখে সে জড়ভরতকে পেল। তা জড়ভরতকে যে বললো, আপনি আমাদের এই পালকিতে কি একটু বহন করে। তা যেহেতু সে কথা বলে না, তাহলে কি করে, তাকে জোরপূর্বক সেখানে নিয়ে আসে ওই পালকির মানে বওয়ার জন্য ধরায় দিল। এইবার পালকি বয়ে যাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে জড়ভরত কি করলো, ওই পালকি যখন বয় তখন দেখা যাচ্ছে ওরা যে ছন্দের সঙ্গে হাঁটে, ও কিন্তু সেই ছন্দ না মিলাইয়ে একটু উল্টো পাল্টা হাঁটা শুরু করলো, বা উল্টো পাল্টা তার গতি হলো। যেই হলো, সে রাজা দেখলো যে তাই তো পালকি তো আগের মতো চলছে না, তাহলে কি করে, সে তখন ওই জড়ভরতকে উদ্দেশ্য তখন তাকিয়ে দেখে যে অন্য আরেকজন নতুন কেউ, তখন তাকে উদ্দেশ্য করে বললো, ওরে মূর্খ, তুমি এইটা তুমি ঠিক মতো করতে পারছো না, তোমার যদি পরিশ্রম হয়ে যায় তুমি বিশ্রাম নাও। এই কথা বলা মাত্রই জড়ভরত কিন্তু এবার তার মৌনতা ভঙ্গ করলেন। সে ভঙ্গ করে তখন মানে যেহেতু সে মৌনতা ভঙ্গ করছে, কারণ ওই রাজা তাকে বলছে যে মানে তুই করে বলছে, শুধু মানে এইভাবে না, তুই করে বলছে যে তোর যদি এইটা হয়ে যায়, না পারিস, তাহলে বিশ্রাম কর। তখন বলল, আপনি মানে রাজাকে বলছে, মূর্খ কাকে বললেন, আপনি মূর্খ কাকে বলছেন, আমার এই দেহটাকে, নাকি আমার মধ্যে যে সত্তা আছে তাকে, নাকি মানে এই আমাকে, আপনি কাকে মূর্খ বললেন? যদি আমার এই দেহটাকে মূর্খ বলেন, তাহলে আমার এই দেহ যা, এটা পঞ্চভূতের দেহ, আপনারও সেই পঞ্চভূতের দেহ, আপনিও মূর্খ, আপনাকে এই পঞ্চভূতেই একদিন মিলে যেতে হবে। সুতরাং আপনিও দেহ মানে পঞ্চভূতের তৈরি, আমিও পঞ্চভূতের তৈরি। আর আপনি যদি আমার মধ্যে যে চিদানন্দ সত্তা আছে, এই সত্তাকে মূর্খ বলেন, তাহলে সেই আপনি পরমেশ্বরকেই মূর্খ বললেন। এই কথা শোনা মাত্র রাজা চিন্তা করলো, মানে এইভাবে আরো অনেক মানে জ্ঞানের কথা সেইখানে তিনি বললেন। তারপরে বললেন, আপনি ক্লান্ত হওয়ার কথা বলছেন, ক্লান্ত, এই দেহ তো পঞ্চভূতের কোনো ক্লান্তি আছে? আর আমার মধ্যে যে চিৎ সত্তা আছে, সে তো সে পরম সত্তা, তার তো কোনো ক্লান্তি থাকার কথা না, তাহলে আপনি কিভাবে বললেন? আর তুই করে যদি বলেন, তুই করে যদি সম্বোধন করেন, তা সেই তুইটাকেও আপনি কিন্তু সেই পরম সত্তাকেই তুই করে বললেন। এই কথা শোনা মাত্র রাজার মধ্যে মানে কি একটা চৈতন্য ফিরে আসলো। রাজার মধ্যে অহংকার ছিল, তা সে মনে করতো যে আমি অনেক জ্ঞানী, আমি একজন পণ্ডিত। তা এই যে পাণ্ডিত্যর অহংকার তার ঘুচে গেল, এবং ঘুচে যাওয়ায় সে সেই মানে তখনই সেই রাজাকে মানে জড়ভরতকে রাজা প্রণাম করলো এবং বলল যে আপনি আমাকে কৃপা করে সেই মানে পথের সন্ধান দিন। এইটাই হচ্ছে। তো আমরা সকলের কাছে মানে বিনীত স্বরে, যেহেতু সময় সংক্ষেপ, আমাদের দূর থেকে ওনারা আসছে, তো আর বেশি সময় নেওয়া যাচ্ছে না, সংক্ষেপে করতে বলেছে, তো আমি এখানেই বলছি। তাই আমি সকলের কাছে বিনীতভাবে বিনম্র চিত্রে নতমস্তকেই প্রণাম জানাচ্ছি। আপনারা আমাকে আশীর্বাদ করবেন যেন এই অহংকারটাকে অন্তত ত্যাগ করতে পারি, অহংকার ত্যাগ করে যেন সাধুর চরণে নিজেকে আমি ভুলুণ্ঠিত করতে পারি। কারণ সাধু সঙ্গ ছাড়া কোনো গতি নেই। আর কে সাধু আর কে
যে প্রকৃত সাধু, এইটা চেনার ক্ষমতা আমাদের মধ্যে নাই। প্রত্যেকের মধ্যে সেই চিৎ সত্তা আছে, এই সত্তাটা ঈশ্বরমুখী সবসময়ই থাকে। হয়তো আমরা আমাদের মায়ার দ্বারা নিজেদেরকে সেই ভগবত বিমুখ করে রাখি, কিন্তু সেই সত্তা প্রত্যেকের আছে। তাই প্রত্যেকেই প্রণামের যোগ্য। তাই প্রত্যেকের চরণে প্রণাম জানিয়ে আমি আমার এই ভাগবত কথা এখানেই বিশ্রাম রাখছি। হরে কৃষ্ণ।